উত্তর দিনাজপুরে গুলিকাণ্ডের জের বৃহস্পতিবার মালদায় কোনো আসামিকে জেলখানা থেকে আনা হলো না মালদা আদালতে। বিচারাধীন বন্দীদের আদালতে হাজিরায় পাঠালো না জেল কর্তৃপক্ষ। মালদা ছাড়াও রায়গঞ্জ এবং বালুরঘাট জেল থেকেও আসামিদের বিভিন্ন মামলায় শুনানির জন্য আনা হয় মালদা জেলা আদালতে। আজ তাদেরও আনা হয়নি। পরিবর্তে করোনাকালের মতো ভিডিওগ্রাফির মাধ্যমে গুরুত্বপূর্ণ কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এদিকে সকাল থেকে মালদা আদালতে অপেক্ষায় ছিলেন বিভিন্ন বিচার প্রার্থীদের পরিবারের লোকজন। সাধারণভাবে জেলা আদালতে হাজির করার সময় একবার প্রিয়জনকে চাক্ষুষ করার সুযোগ মেলে পরিবারের লোকজনের। তাই প্রতিদিনই বিভিন্ন মামলায় বিচারাধীনদের বাড়ির লোকজনের ভিড় লক্ষ্য করা যায় মালদা আদালতে। এদিনও সকাল থেকে অনেক অপেক্ষায় ছিলেন। বেলার দিকে জানানো হয় আজ জেল থেকে কোনো আসামিকে আদালতে সশরীরে হাজির করানো হবে না। এরপরে অনেক পরিবারের লোকজন কেঁদেও ফেলেন প্রিয়জনকে দেখতে না পাওয়ায়। সম্ভবত নিরাপত্তার কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এসে অসুখের মানুষ এখানে দাঁড়িয়ে আছি, পুলিশ গেলা বলছে যান যান যান, এখান থেকে আসবে না আসামি আজকে, ওদিকে যান ওদিকে যান। অতক্ষণ অপেক্ষাতেই আছি, ছেলে কি আসবে। কখন থেকে আছেন এখানে? এখানে 10টা থেকে। 10টার সময় আসে না, গাড়িও আসে না, কেউ বলো ছেলেকে না দেখতে পেলে কি করবেন? কি করবো, কেউ দাঁড়িয়ে আছে টাকার জন্য, না আসলে আর কি করবো, বাড়ি যাবো ঘুরে। যে কোনো আজকে কোনো আসামি প্রোডাকশন হয়নি জেলখানা থেকে। কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনারা সবাই জানেন, আমিও শুনেছি, আমি দেখেওছি টিভিতে। প্রবাবলি সেই কারণেই আজকে জেল কর্তৃপক্ষ তাদের ইনসিকিউরিটির জন্য প্রবাবলি আজকে কোনো আসামিকে এখানে প্রোডাকশন করেনি। কোন কোন জেল থেকে আসে? আমাদের মালদা ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি জেল তো একটাই আছে, চাচল এখনো পর্যন্ত ইনাগোরেশন এখনো হয়নি, ওটা বাকি আছে। তো শুধু এখানে আসে হচ্ছে বালুরঘাট জেল, এখানকার বেশ কিছু আসামি বালুরঘাট জেলে রাখা হয়, কিছু রায়গঞ্জের জেলেও রাখা হয়, এবং এই তিনটে জায়গা থেকেই বেশি আমাদের থাকে। আর আর যেগুলো জুভেনাইল যেগুলো থাকে, যেগুলো এখানে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর সেগুলোকে আমাদের বালুরঘাটে বহরমপুরে রাখা হয়। এই তিনটে জায়গা থেকেই আসে।